বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের যোগজীকরণ অধ্যায়ের অনুশীলনী 10-এর বি 11 নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে এখান থেকে আমি করাবো। দেখো, আগের যে অঙ্কগুলো করাইছিলাম ওগুলোর টাইপ ছিল আলাদা, আর এখানে যে 11-র এ নাম্বার অঙ্কটা দেওয়া আছে এটার টাইপ হচ্ছে আলাদা। এই টাইপটা শিখতে গেলে এই সূত্রগুলো আমাদের জানা খুবই দরকার। এই সূত্রগুলো যদি তোমাদের ভালো না জানা থাকে এই ধরনের অঙ্কগুলো আসলে খুব বেশি কঠিন হবে, আর সূত্রগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবা। সূত্রগুলো আমরা এইভাবে মনে রাখবো। দেখো, যোগজ ডিএক্স ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা থাকলে আমরা লিখবো 1/tan ইনভার্স x ভাগে প্লাস সি। 2 নাম্বারটা হচ্ছে যোগজ ডিএক্স ভাগ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 1/2a লন এ প্লাস এক্স ডিভাইডেড এ মাইনাস এক্স। 3 নাম্বার যোগজ ডিএক্স ডিভাইডেড, এইটার মতো করেই এখানে কনস্ট্যান্টটা আগে ছিল, এখানে চলকটা আগে আছে, আর চলকটা আগে থাকার কারণে এখানে মাইনাস হবে, এবং এখানে কনস্ট্যান্ট আগে ছিল, কনস্ট্যান্ট আগে থাকবে প্লাস হবে, চলক আগে আছে, চলক আগে থাকবে এবং মাইনাস হবে। এতটুকু মনে রাখলেই হবে। 4 নাম্বার সূত্রটা দেখো, যোগজ ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান সমান লেখা যাবে সাইন ইনভার্স এক্স ভাগে প্লাস সি। 5 নাম্বারটা দেখো, যোগজ ডিএক্স ডিভাইডেড রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লন, এটা তো তোমরা চেনোই মডুলার চিহ্ন, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। তারপর 6 নাম্বারটা দেখো, ঠিক আগেরটার মতো করি, শুধু ওখানে প্লাস থাকলে প্লাস দিতে হবে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, এবং দুইটার ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন হবে। যোগজ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা থাকলে লিখবো এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ 2 প্লাস এ স্কোয়ার ভাগ 2 সাইন ইনভার্স এক্স ভাগ এ। হ্যাঁ, এটার মধ্য থেকে এখানে সবচেয়ে বেশি যে সূত্রগুলো কাজে লাগে, এই সূত্রটা কাজে লাগবে খুব বেশি, এই সূত্রটা কাজে লাগবে খুব, এইটাও লাগবে খুব, এইটাও। 5 নাম্বার 6 নাম্বার এগুলো খুব বেশি ব্যবহার হয় না। 7 নাম্বার তোমাদেরকে এই 5টা সূত্র এখান থেকে মনে রাখতেই হবে। আর এই সূত্র মনে রাখার তোমাদের কৌশল হচ্ছে এগুলো তোমরা বারবার লিখবা, আর লং টাইম মনে রাখার জন্য তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। সূত্র তুমি সারা দিনে পড়ো, পরের দিনে দেখে ভুলে যাবা, কিন্তু অঙ্ক যদি চর্চা করো, অঙ্ক করতে করতে সূত্র তোমার হয়ে যাবে, তখন তোমাদের সমস্যা হবে না এবং প্রয়োগগুলো তখন তোমরা শিখে যাবা। আচ্ছা, তাহলে দেখো এখানে 11-র এ নাম্বার অঙ্কটা আছে, আমরা এখন অঙ্ক শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে এইটা, যোগজ ডিএক্স ডিভাইডেড 16 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো তো, আমি যদি এটাকে এইভাবে করি, যোগজ ডিএক্স 4-এর উপর স্কোয়ার প্লাস এক্সের উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার করলে 16 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা সমান সমান দেখো আমি 1 নম্বর সূত্রটা লিখতে পারি, ডিএক্স ডিভাইডেড এ স্কোয়ার এক্স স্কোয়ার 1/tan ইনভার্স এক্স ভাগে। তাহলে আমরা 1 নম্বর সূত্রটা বসাই দেব, 1/a, এ বলতে 4, কনস্ট্যান্ট tan ইনভার্স এক্স ভাগে, তাহলে এক্স ভাগ 4 প্লাস সি, এটা হচ্ছে আমাদের উত্তর। অনেক সোজা অঙ্ক, কিন্তু তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্রগুলো যদি মনে রাখতে না পারো তাহলে কিন্তু অঙ্ক পারবা না। তাহলে চলো আমরা 11-র বি নাম্বারটা করি। ডিএক্স 4x স্কোয়ার প্লাস 9, দেখো এইটার মতো একটু না, একটু আলাদা। এখানে 16 ছিল, এক্স স্কোয়ার ছিল, আর এখানে একটু আলাদা, এখানে 4x স্কোয়ার প্লাস 9 দেওয়া আছে।
তাহলে এই রকম যদি থাকে তোমরা সব সময় মনে রাখবা এক্স কে আমরা মুক্ত করব। কি মুক্ত করব? সহগ মুক্ত করব। এক্স এর সঙ্গে কখনো সহগ রাখা যাবে না। তাহলে না রাখার উপায় হচ্ছে এখান থেকে আমরা 4 কমন নিব। তাহলে 4 যদি কমন নেই, এখানে তো 4 ভাগ যায় না, 9 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমরা ভাগ অবস্থায় রাখবো। 1/4 বাহির করে নাও ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার 3/2 দাও, তারপরে স্কোয়ার দাও। তাহলে দেখো 1 নম্বর সূত্র চলে আসছে আমার, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার। যেহেতু প্লাস আছে, আগে পরে থাকলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটা সমান সমান সূত্র জানি। এখানে এটা তো আছেই 1 ভাগে, তাহলে 1 ভাগ এ বলতে 3/2 tan ইনভার্স, এক্স ভাগে এক্স ভাগ এ বলতে 3/2 প্লাস সি। তাহলে এটাকে যদি সাজায় লেখো, 2টা উপরে যাবে, 2 ভাগ 4 গুণন 3, কারণ 2 দিয়ে কাটাকাটি যাবে, ওই জন্য আর গুণ করে দিলাম না। তাহলে 2x ভাগ 3 প্লাস সি। এটা দিয়ে এটা কাটো, উপরে থাকে 1, এখানে 2, 3 দুগুণে কত? 6, tan ইনভার্স 2x ভাগ 3 প্লাস সি। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 11C নাম্বার অঙ্কটা করব। 11C নাম্বার দেখো, তাহলে এখানে আছে 4, তাহলে 16a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো আগের অঙ্কটার সাথে এইটার একটু মিল অমিল দেখো। এখানে আছে কনস্ট্যান্টের সঙ্গে 16 গুণ, আর এখানে ছিল চলকের সঙ্গে 4 গুণ। আমি তোমাদেরকে বলছিলাম সবসময় সহগ মুক্ত করতে। কাকে? চলককে সহগ মুক্ত করতে। তাহলে এখানে চলকের সঙ্গে কোনো কিছু ইনটু অবস্থায় আছে? নাই। তাহলে আমাদের সহগ মুক্ত করারও কোনো দরকার নেই। আমি 4টা বাইর করে নিতে পারি, 1 ভাগ, তাহলে এখানে 4a তারপরে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আগের সূত্রটা 1 ভাগ 2a, এ বলতে tan ইনভার্স x ভাগে এখানে 4a প্লাস সি। তাহলে এই 4 কাটো, তাহলে 1 ভাগ এখানে 2a tan ইনভার্স x ভাগ 4a প্লাস সি। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা ডি নাম্বার করি। এখানে দেখো 11D নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে যোগজীকরণ করতে হবে। ঠিক আছে, যেগুলো করলাম ওই সূত্রগুলো না, তবে ওই সূত্রই পড়বে একটু আলাদা। এখান থেকে দেখো একটু সাজায় নিতে হবে, এক্স ডিএক্স একটু প্রথমে যেগুলো করছিলাম ধরে নিয়ে ঠিক ওই টাইপের। প্লাস আছে, আগে পরে লিখলে সমস্যা নেই। 4টাকে ভাঙাই দিলাম, স্কোয়ার একটা ভিতরে দিলাম আর একটা বাইরে দিলাম। এখন যদি আমি এক্স স্কোয়ার ধরি, দেখো তো এক্স পাওয়া যাবে না, এটা ধরে নিয়ে করতে হবে। জেড সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার, অন্তরীকরণ করো ডিজেড 2x dx। উপরে কি লাগবে? x dx। 2টা কি লাগবে? না, 2টা আমি এই পাশে পার করে দিলাম, dz ভাগ 2, আর এখানে x dx। 1 ভাগ 2টা আগে বাইর করে নাও, x dx সমান সমান dz ভাগ 2, 2টা আমি বাইর করে নিছি। আর এক্স স্কোয়ার সমান সমান ধরছিলাম z, এবং তার উপরে z স্কোয়ার। তাহলে এটা কার অন্তরীকরণ বলো তো? tan ইনভার্স x। tan ইনভার্স x এর অন্তরীকরণ করলে 1 ভাগ 1 প্লাস x স্কোয়ার, তাহলে 1 ভাগ 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি tan ইনভার্স z প্লাস c। z এর মানটা বসায় দাও, তাহলে x স্কোয়ার প্লাস c। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার ই নাম্বারটা করি, 11 ই।
এখানে আছে 3x স্কোয়ার, 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত 6 dx। তাহলে আমি এটাকেও ভাঙায় নিব আগের মতো করে, 3x স্কোয়ার থাক। তাহলে 1 প্লাস এক্স কিউব দাও, উপরে সবসময় আমরা স্কোয়ার রাখবো, ঠিক আছে? তাহলে এই ভিতরের অংশটুকু ধরে নাও। জেড সমান সমান আমি কি ধরবো এক্স কিউব, অন্তরীকরণ করো ডিজে 3x স্কোয়ার dx। এই যে ধরো 3x স্কোয়ার, আচ্ছা dx দেওয়াই হয়নি, আচ্ছা দিলাম। তাহলে এটা সমান সমান কি লিখবো আমরা ডিজেড, তাহলে উপরে লেখো ডিজেড, এখানে 1 প্লাস এটা সমান সমান ধরছিলাম জেড তারপরে স্কোয়ার। তাহলে এটা সমান সমান কি লিখতে পারি tan ইনভার্স জেড প্লাস সি, মানটা বসা দাও। tan ইনভার্স জেড বলতে হচ্ছে এক্স কিউব প্লাস সি, এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো হচ্ছে এফ নাম্বার, 11 এফ নাম্বার দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড 1 প্লাস এ টু দি পাওয়ার 2x dx। এখন এইটার যোগজীকরণ করো, তাহলে এ টু দি পাওয়ার এক্স এইটাকে ভাঙায় দাও, 1 প্লাস এ স্কোয়ারটা যদি আমি বাহিরে রাখি, এইটার এটা একই কথা, তাহলে এই ভিতরের অংশটুকু ধরো। জেড সমান সমান আমি ধরি এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয় এ টু দি পাওয়ার এক্স এ হয় dx। তাহলে এ টু দি পাওয়ার এক্স dx সমান সমান কি লেখা যায় dz, বসায় দাও। তাই এখানে dxটা লেখাই হয়নি, তাহলে এটা সমান সমান dz বসাও 1 প্লাস, আর এইটা সমান সমান কি ধরছিলাম জেড তারপর স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি tan ইনভার্স জেড প্লাস সি। তাহলে এইদিকে লিখতেছি tan ইনভার্স জেড এর মানটা বসা দাও e টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের উত্তর। অনেক সোজা অঙ্কগুলো, একটু ভালো করে তোমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। জি নাম্বারটা দেখো, এখানে দেওয়া আছে 5 এ টু দি পাওয়ার 2x ডিভাইডেড 1 প্লাস e টু দি পাওয়ার 4x dx। তাহলে এটাকেও আমাকে সাজায় নিতে হবে একটু, তাহলে 5টা বাইর করে নাও, e টু দি পাওয়ার 2x ডিভাইডেড 1 প্লাস e টু দি পাওয়ার 2x তারপর হচ্ছে স্কোয়ার, 4টাকে ভাঙাইলাম dx। তাহলে কি করবো এটাকে ধরবো, ধরে নাও z সমান সমান হচ্ছে e টু দি পাওয়ার 2x, অন্তরীকরণ করো dz e টু দি পাওয়ার 2x, এটা কি x ছিল না, অন্তরীকরণ করলে শুধু 2 dx, 2টা এই পাশে পার করে দাও, কারণ আমাকে লাগবে e টু দি পাওয়ার 2x dx, 2টা লাগবে না, 2টা এই পাশে ভাগ হয়ে গেল, তাহলে e টু দি পাওয়ার 2x dx। তাহলে এটা মানটা বসায় দাও, 5 আগে থেকে ছিল, হাফটা বাইর করে দিলাম, 5 ভাগ 2, তাহলে dz 1 প্লাস জেড এর উপর স্কোয়ার। তাহলে এখানে আমি কি বসাইতে পারি দেখো তো, tan ইনভার্স জেড প্লাস সি, মানটা বসায় দাও 5 ভাগ 2 tan ইনভার্স 2x প্লাস সি, এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই থাক, এর পরের যে ভিডিওটা আছে এখান থেকে 11 আর 11টা অঙ্ক আছে ইম্পর্টেন্ট অঙ্ক, সেইটা দিয়ে আমি শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।